হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পাপিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে দুধ পুলির রেসিপি। তো পিঠে বানাবো বলে আমি দেখো নারকেল ভাঙছি। নারকেল ভাঙার পরে দেখতে পাচ্ছ নারকেলের মধ্যে ফুল, মানে এই জিনিসটা জলটা শুকনো হয়ে গেলে জিনিসটা হয়। তো নারকেলের জল ছিল না, এই জিনিসটা ফুল হয়েছে। নারকেলটা কেটেই আমার তো মনটা খুব খুশি হয়ে গেল। কিন্তু কি সুন্দর নারকেলের ফুল দেখো। কিন্তু অনেকেই বলে যেটা পুজোর মন্দিরে গিয়ে নারকেল ফাটালে নাকি, ফুলটা হলে নাকি তার ভাগ্য খুব ভালো একটা সুখবর আসে। তো যাই হোক, জানি না সৌভাগ্য কি দুর্ভাগ্য, আমি নারকেলের ফুলটা বেশ বার করে নিয়েছি। এবার দেখো নারকেলটা আর একটা নারকেল কাটবো, মানে একটা নারকেলে তো হবে না। তো চলো আর একটা আমি নারকেলটা কেটে নিই। নারকেল তো ফুল হলো, দেখা যাক পরে নারকেল কাটার পর কী হয়। ও ভগবান, এই দেখো আমার ভাগ্যে নাকি সুখবর আসবে, দুখবর আসবে। কারণ দেখো প্রথমে পেলাম নারকেলের ভেতর ফুল, আর তারপরে পেলাম শুকনো নারকেল। মানে দুটো নারকেল কাটার পরে দু রকম দেখতে পেলাম, একটা নারকেল ফুল পেয়েছি, একটা নারকেল শুকনো। তো যেহেতু এটা শুকনো নারকেল, তো এটা তো মানে পিঠা করতে পারবো না, তাই জন্য আরও একটা আমি নারকেল ঘরে ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। শুকনো নারকেলটা ঘরে খেয়ে নেওয়া হবে। তো দেখো আমি নারকেল কাটা কুটতে বসে গেছি। নারকেলটা কুড়ে নিয়ে আমরা এদিকে খাবার ময়দা মাখাবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের সাপোর্ট ভালোবাসায় পেয়ে আমি খুবই 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 হ্যাপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের সকল বন্ধুদেরকে ওয়েলকাম রইল। আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য পরিমাণে ভালোবাসা। তো দেখো তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমার কিন্তু এদিকে নারকেলটা করা কমপ্লিট হয়ে গেছে। তো নারকেল কোড়া কমপ্লিট হয়, তো নারকেলটা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে একটু করে একটু গালে খেয়ে নিই, মানে নারকেল কোড়াটা মানে হেভি লাগে। তো যাই হোক, কথা না বলে চলো নারকেলের ছাইটা আমি মেরে নিই। এদিকে কড়া গরম হয়ে গেছে, তারপরে আমি কড়ার মধ্যে কিন্তু নারকেল ছাইটা দিয়ে দিয়েছি। তো আজকে নারকেল ছাইটা আমি বাতাসা দিয়ে করব, কারণ বাতাসা দেওয়ার পরে বেশ টেস্ট আসে, কালারটা কিন্তু ভালো আসে। চিনির চাইতে বাতাসাটা দিলে কিন্তু হেভি স্বাদ হয়। তো আজকে আমি ছাইটা বাতাসা দিয়েই করব, নারকেল ছাইটা বাতাসা দিয়েই মানে পাক মারবো, মানে কী বলো ওটাকে, ছাই মারবো আর কি। তো চলো আমার এদিকে নারকেলটার রসটা শুকনো হয়ে গেছে। তো এবার আমি বাতাসা কটা দিয়ে দিই নারকেলের মধ্যে। তারপরে এটাকে আমি লাল লাল করে বেশ নারকেল ছাইটা মেরে নেব। তো তোমাদের প্রথম থেকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বন্ধুরা কেউ কিন্তু ভুলবে না। আর প্রথম যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমাকে পাশে থাকো। আমিও পারবো নিজস্ব স্বার্থ অনুযায়ী তোমাকে সাপোর্ট করবো বন্ধুরা। সবাইকে সাপোর্ট না করলে আমরা কেউ এগোতে পারবো না। তো দেখো আমার কিন্তু মানে নারকেল ছাইটা হয়ে গেছে, বিস্কিট মানে একটা রসা রসা ভাব হয়ে গেছে, একটা চ্যাটার ভাব এসে গেছে। তো চলো এটাকে আমি এখন নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করি ততক্ষণ, তারপরে আমি ময়দাটা মাখিয়ে নেবো। তো দেখো আমার ছাই মানে নারকেল ছাইটা আমি নাবাচ্ছি ঠান্ডা করার জন্য। একটা বড় প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এখন চারদিকে খেলিয়ে দেবো। আর এই শীতকালে মানেই পিঠে পুলির দিন। আর যেহেতু পৌষ মাস পড়ে গেছে, পৌষ মাস মানেই হচ্ছে পিঠে পুলির উৎসব। তো আমরা পিঠে খাওয়া শুরু করে দিয়েছি। তোমরা কারা কারা পিঠে খাওয়া শুরু করে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা কে কোন পিঠে খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো সব রকম পিঠেই খুবই খুবই ভালো লাগে খেতে। দেখো আমাদের নারকেল ছাইটা পুরোটাই সবটা মানে যেটুখানি করেছি সবটাই নামানো হয়ে গেছে। দুটো নারকেল আমি ছাই করেছি, দুটো নারকেল, আর যে শুকনো নারকেল সেটা সবাই মিলে খেয়ে নেওয়া হয়েছে। এদিকে দেখো আমার ছাইটা চারদিকে মানে প্লেটে খেলিয়ে দিলাম। তারপর একটা আমি ভালো বড় জায়গা দেখে নিয়ে, মানে পরিষ্কার জায়গা নিয়ে এবার আমি ময়দাটা বার করে দিই। তারপরে ময়দাটা মাখাবো। এদিকে আমি গ্যাসে হালকা করে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ দুধ পুলি যেহেতু তো জল গরম দিলে জিনিসটা ভালো চিট খায় ময়দাতে। তো সেই জন্যে এখানে নুন দিয়ে দেওয়া হয়েছে, নুন দিয়ে একটু মাখিয়ে নিই। তারপর আমাদেরকে জলটা উষুম গরম হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে আনছে মা। তারপরে আমি জল গরম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব। দেখো আমার জল গরম দিচ্ছি, দেখছো হালকা মানে জল গরমের ধোঁয়াও উঠছে, মানে হালকা হালকা উষুম জলটা গরম করে নিয়েছি আমি। অনেকে আবার কি করে কড়ার মধ্যেই ময়দাটা নিয়ে সামান্য মানে জল গরমের মধ্যে ময়দা দিয়ে আবার কড়াতেই মাখিয়ে নেয়, কিন্তু ওটা চালগুলোতে অনেকে করে, কিন্তু ময়দা তো যেহেতু ওই জন্য আমি আলাদা জায়গাতেই নিয়ে নেওয়া হয়েছে। দেখো আমি অল্প অল্প উষুম জল গরম দিয়ে কিন্তু একেবারে কিন্তু বেশি করে আমি মোটো জল দিচ্ছি না, অল্প অল্প পরিমাণ মেপে জল দিয়ে কিন্তু ময়দাটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। পিঠে খেতে মজা লাগে কিন্তু পিঠে বানাতে কষ্ট লাগে। পিঠে ধীরে ধীরে পিঠে বানাতে হয়, কত ধৈর্য ধরে বসে ওটাই, তাই না?
দেখো আমার দিকে ভালো করে ময়দাটা কিন্তু মাখানো হয়ে গেছে, জল গরম দিয়ে বেশ সফট হয়েছে ময়দাটা। এদিকে আমার ময়দাটা মাখানো কমপ্লিট হয়ে এসেছে। তো একা একাই তো এইগুলো পিঠে হয় না, তাই মাকেও বলছি মা ময়দা মাখানো অনেকটাই হয়ে এসেছে, তুমিও বসে পড়ো, দুজনে মিলে হাতে মিলে ময়দাটা করিনি। তো চলো ময়দা লেচি কাটা হয়ে গেছে, দেখো ছোটো ছোটো করেছি, যেহেতু দুধ পুলি তো ওই জন্য বেশি বড় বড় আমি করিনি। যত দুধ পুলি দেখবে যত ছোটো ছোটো দুধ পুলিগুলো বানানো হয় টেস্ট তত হয়। তো এদিকে আমার হয়ে গেছে রেডি। তো দেখো আমি নারকেল পুরতে মুখতে বসেও গেছি। তো দেখো আমি খুব একটা ভালোভাবে কিন্তু সত্যি পুলির ডিজাইন করতে পারি না, খেতে পারি কিন্তু ভালো করে পুলি আমি করতে পারি না। তো অনেকেই কি সুন্দর সুন্দর ডিজাইন করে, ওই জিনিসটা কিন্তু আমি পারি না। তো যাই পারি ঘরের লোক তো খাচ্ছি, একা যাবে তো পেটে, তাই না? তো চলো আমি আর মা দুজন মিলে পিঠে এখন বানাতে বসে গেছি, শাশুড়ি বৌমা মিলে। মা বলছে তোমারটা ভালো হচ্ছে না, আমারটা ভালো হচ্ছে, আমি বলছি তোমারটা ভালো হচ্ছে না, আমারটা ভালো হচ্ছে। তো যাই হোক এই আনন্দ করতে করতে পিঠে মোড়া আমাদের শুরু হয়ে গেছে। আর বাচ্চারা শুধু বলছে কখন হবে কখন খাবো। তো আমার বলছি একটু তো ধৈর্য ধরতেই হবে ভালো জিনিস খেতে গেলে। তো দেখো আমরা পিঠে মুড়ছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমাদের মোটামুটি পিঠে মোড়া কমপ্লিট হয়ে গেছে। সব কিছুই যে কটা লেচি কেটেছিলাম আর কি, সব কটাই দুদিন মিলে করে নিয়েছি, আমি আর মা মিলে করে নেওয়া হয়েছে। এই দেখো মার হাতে হাতাও ভর্তি হয়ে গেছে, এত এত করে ময়দা নিয়েছে, দেখো হাত ভর্তি পুরো ময়দা গেঁজে গেছে। আমি অল্প অল্প করে ময়দা নিয়ে মাখি, মা বেশি বেশি করে ময়দা নিয়ে করছে। এই নারকেল ছাইটা বেঁচেছে, এটা পরে একটা কাজ করবো, সেটাও তো আমার দেখবে আমি কী করি। তো এদিকে মা দুধ বসিয়ে দিয়েছে, দুধ গরম হচ্ছে, দুধটা ফুটে গেলে তার মধ্যে পিঠেগুলো দিয়ে পিঠে বানাবে মা। আর চলো সে নারকেলটা এবার কিছু একটা করে খেয়ে নিই। তো সেই নারকেলটা বেশি ছিল, এটাকে গোল গোল করে পাখি নাড়ুর মতো করেছি। দেখতেই পাচ্ছ নাড়ুর সাইজটা দেখো, বেঁকা কোনটা টেরা। তো যাই হোক নাড়ু হয়ে গেছে, ওটা আমি বাচ্চাগুলো সবাই মিলে খাবো বলে এদিকে মা একে একে করে সব দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিল ভেঙে। আর এর মধ্যে না একটা জিনিস বাকি আছে, তোমরা বলবে যে এর মধ্যে আমি কোন জিনিসটা দিতে ভুলে গেছি, কিন্তু দিয়েছি ভিডিওতে তোলা হয়নি, সেটা আমি বলছি না। এটাই হচ্ছে তোমাদের আজকে আমার ভিডিওর মধ্যে প্রশ্ন। আমি দেখতে চাই কোন বন্ধু আমার ভিডিওটা মন দিয়ে দেখেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, তার এটা আমি প্রমাণ নেব আজকে যে আমি এর মধ্যে কোন জিনিসটা দিতে ভুলে গেছি। দুধ পুলি যে বানাচ্ছি, দুধের মধ্যে একটা জিনিস দিতে হয়, মেন জিনিস। আমি তবু বলে দিচ্ছি মেন জিনিস, যেটা না দিলে কোনো স্বাদ হবে না। তো সেই জিনিসটা কিন্তু আমি এখানটা দিয়েছি, ভিডিওটা আমার তোলা হয়নি। তো আজকের ভিডিওর প্রশ্ন হলো এটাই, আমি আজকে দুধ পুলি রেসিপির মধ্যে কোন জিনিসটা অ্যাড করতে ভুলে গেছি। তো দেখবো আজকে কোন বন্ধু এই কমেন্টে লেখে যে এইটা আমি কী দিতে ভুলে গেছি। দেখো আমি সব কিছু মা পদ্ধতি সব যা দেওয়া দিয়ে দিয়েছি, নুন, এলাচ, তেজপাতা দেওয়া হয়ে গেছে। তারপরে একে একে করে যখন দুধটা ফুটে উঠেছিল মা সব কটা পুলিগুলো দিয়ে দিয়েছে। ব্যাস যে সেন্টটা আসছে না, সুগন্ধটা বেশ কী বলবো, একটা মিষ্টি মিষ্টি একটা যে গন্ধগুলো ওঠে, তো সেটাকেই কী বলবো, একটা শরীরটা মধুময় হয়ে ওঠে। দুধ আর ফুটছে, বিশ্বাস করো যে যখন সেন্টটা উঠছিল, গন্ধটা উঠছিল, এত 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 লাগছিল, সুন্দর টেস্টি গন্ধটা, শুধু ভাবছি কখন মা নামাবে বাটি করে দেবে আমরা খাবো, এইরকম মনে হচ্ছিল। তো দেখো আমরা এখানে পুলি কিন্তু রেডি হয়ে গেছে, বেশ টকবক করে কিন্তু ফুটছে, আর পুলিটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমাদের পুলিটা মা নামাবে। আমি তো গন্ধ শুকতেই ব্যস্ত হয়ে আছি, মা বলছে শুকলে খারাপ, টেস্ট হবে না। তো যাই হোক আমাদের দেখি দুধ পুলি রেডি। তোমরা সবাই নিমন্ত্রণ এলে দুধ পুলি খাওয়ার জন্য, সবাই মিলে চলে এসো আমাদের বাড়ি। আর কে কেমন করে দুধ পুলি করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের ইচ্ছে হলে। তো এদিকে আমরা বাটি নিয়ে রেডি হয়ে আছি, কখন নামাবে কখন গরম গরম আমাদের দেবে, আমরা খাবো সেটা। তোমাদের যেটা কিন্তু বললাম অবশ্যই কিন্তু মনে রাখবে, আমি কিন্তু প্রশ্ন উত্তরটা চাই বন্ধুরা, আমি দেখতে চাই আমার ভিডিওটা কে মন দিয়ে দেখে। তো দেখো আমাদের পিঠে রেডি। আমাদের আজকের রেসিপি হলো দুধ পুলির রেসিপি। তো আমাদের দুধ পুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবো বন্ধুরা, পাশে থেকো। নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধু করে নাও। সবাই পাশে থাকবো, কথা দিলাম। আর বেশি কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে, এবার আমি খাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর প্রশ্নটা কিন্তু মাথায় রাখবে, আমি দুধ পুলি রেসিপির মধ্যে কোন জিনিসটা আমি দিতে ভুলে গেছি। অবশ্যই কিন্তু আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম যে বন্ধু আমাকে এই কমেন্টে রিপ্লাইটা দেবে। আমি তাকে তো
খুবই খুবই তার ভালোবাসা দেবো, কারণ সবাই আমার ভিডিও দেখে এটা আমি জানি। তবুও ইচ্ছে হলো যে একটা প্রশ্ন করি ভিডিওর মাধ্যমে, সেই জন্যই করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।